প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, খায়রুল হকের অপকর্মের এই খায়রুল হকের অপকর্ম এই দেশে মানুষকে, এদেশের জনগণকে খুবই হতাশ করেছে। একজন প্রধান বিচারপতি এই ধরনের কর্মকাণ্ড করতে পারে, এটা ভাবাও যায় না। কেন সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল এবং আইনজীবীরা এই খায়রুল হকের কঠোর দাবি জানাচ্ছেন? নাম্বার 1, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করে দিয়েছেন। 2011 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংক্ষিপ্ত রায় দেন। বলা হয়েছিল পরবর্তী 2টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু অবসরের 16 মাস পর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে তিনি এই অংশ বাদ দেন, যেটা আমাদের আপিল বিভাগের রুলসের পরিপন্থী। তিনি সংবিধান 13 সংশোধনীকে অবৈধ ঘোষণা করে 15 সংশোধনীকে বৈধতা দেন, যা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পথ খুলে দেয়। তবে এই ধরনের রায়ের মাধ্যমে সরকারের ইচ্ছারই প্রতিফলন হয়েছে। সরকার যেভাবে চেয়েছেন খায়রুল হকের রায় সেভাবেই প্রকাশিত হয়েছে। 2, সংবিধানের 5ম সংশোধনী অবৈধ ঘোষণা। খায়রুল হক সংবিধানের 5ম সংশোধনী বাতিল ঘোষণা করার মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকালের বৈধতা, বিএনপির রাজনৈতিক আদর্শিক ভিত্তিকে দুর্বল প্রমাণ করার ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে খুশি করেছিলেন। এই রায়টি শেখ হাসিনাকে ইচ্ছামতো সংবিধান পরিবর্তনের দরজা খুলে দিয়েছিল। 3, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার সর্বপ্রকার ব্যবস্থা তিনি করেছিলেন। আপনাদেরকে, যদিও আমরা এখানে লিখি নাই, আপনাদেরকে জানাতে চাই, যেদিন বেগম খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করে দেন, আমরা সেদিন তার দ্বারে গিয়েছিলাম বিচারের আশায়। বলেছিলাম যে আপনি একটু আমাদেরকে 10 মিনিট শুনেন। তিনি বলছেন শুনতে হবে না, আমি বলে দিয়েছি। একটা ডাহা মিথ্যা কথা বলেছেন আমাদেরকে, অথচ আমাদের বক্তব্য 10 মিনিট শোনার ওনার সৌভাগ্য হয় নাই। পরবর্তীতে আমরা জানতে পেরেছি তিনি নিজে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব বেগম খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করে দিতে হবে। খায়রুল হক 2010 সালে প্রধান বিচারপতি থাকাকালীন অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের রায় দিয়ে শেখ হাসিনাকে তার ইচ্ছা পূরণে সর্বতোভাবে সহায়তা করেছেন। শেখ হাসিনা চেয়েছিল যে বেগম খালেদা জিয়াকে তার দীর্ঘদিনের স্বপ্নের যেখানে তিনি অবস্থান করছেন সেখান থেকে বের করে দিবেন, আর খায়রুল হক ছিল তার সহযোগী। স্বাধীনতার ঘোষক অস্বীকৃতি 2009 সালে 21শে জুন, এটা 4 নম্বর। 2009 সালে 21শে জুন বিচারপতি খায়রুল হক
ও বিচারপতি মমতাজউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে অস্বীকার করেন এবং এই সংক্রান্ত সকল প্রকার প্রকাশনা বাতিল করার নির্দেশ প্রদান করেছিলেন। 5 আগাম জামিনে সীমিত করা। তিনি বিরোধী দলের নেতা কর্মীদের আগাম জামিনের অধিকার কেড়ে নিয়েছিলেন, যার ফলে লাখো লাখো মানুষ পুলিশি হয়রানির শিকার হয়েছেন। ঘুরেছেন এই সুপ্রিম কোর্টের দ্বারে দ্বারে। প্রকৃত বিচার দেখুন, যিনি মানুষের জামিনের অধিকার কেড়ে নিয়েছিলেন, আজ তিনি জামিন প্রার্থী। আল্লাহর বিচার একটা আছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 6 নম্বর ক্ষমতার অপব্যবহার। বিচারপতি থাকাকালে পরবর্তীতে আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের অনিয়ম, ত্রাণ তহবিলের অর্থ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহার একাধিক অভিযোগ রয়েছে এবং এই সম্পর্কে মামলা প্রস্তুতি চলমান।